বোন আর তাদের এক ভাই, সেই ভাই যে এত বড় নৃশংস ঘটনা আর তার মায়ের আজকে কি অবস্থা। কেউ বলছে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, কেউ বলছে না উনি সুস্থ আছে, কেউ বলছে না যার ছেলের সাথে এই রকম করা হয় অর্থাৎ ফাঁসিয়ে দেওয়া হয় তাহলে তার মায়ের তো এরকম অবস্থা হবেই। কিন্তু সত্যিই কি সঞ্জয়কে পুরোপুরি ফাঁসিয়ে দেওয়া হয়েছে? ও কি কোনোভাবেই জড়িত ছিল না? এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। কারণ সঞ্জয়ের যে বন্ধু সৌরভ, যে কল রেকর্ড আমরা পেয়েছি, আমি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি, সেই কল রেকর্ড থেকে কিন্তু পরিষ্কার উঠে আসে সেই সৌরভ সঞ্জয়ের বন্ধু সেই রাত্রে কিন্তু বারংবার চলে যেতে বলেছিল, অর্থাৎ ব্যারাকে যেতে বলেছিল, কিন্তু না, সঞ্জয় কিন্তু আরজি করে রাত 2:45-র সময় ঢোকে। সেই কল রেকর্ড থেকে আমরা জানতে পারি কি দরকার ছিল রাত 2:45-র সময় ওর আরজি করে ঢোকার। নিশ্চয়ই কিছু প্রয়োজন ছিল। এবং তার পরদিন তাকে 12:50 পর্যন্ত সে ঘুমিয়েছিল, তাকে তার বন্ধু টেনে তুলতে পারেনি। কি প্রচুর ধস্তাধস্তি হয়েছিল, ক্লান্ত ছিল? তাহলে দুপুর 12:50 পর্যন্ত কোন মানুষ ঘুমোয়? রাত 2:45-তে কেন আরজি করে ঢুকতে হয়? এরকম হাজারো প্রশ্ন সঞ্জয়ের দিকে। সঞ্জয়কে টিভি ক্যামেরায় দেখা গেছে, তবু কেন তার মা এই কথা বলছে? চলো শুনে নিই। আপনি মানুষ করেছেন, আপনার কি মনে হয় যে এই ঘটনাতে সঞ্জয় একাই সব করে ফেললো? সঞ্জয় যে কাজ করছিল, তারা কি করছিল? আরজিকরের ঘটনাতে আপনার সন্তান কি আপনি তো একজন মা, আপনি একজন মহিলা, যে নৃশংস ঘটনা ঘটেছে, আপনি একজন মহিলা হিসেবে কি মনে করেন? কি আর মনে করব, জন্ম দিয়েছি, পাপ করেছি, আর কিছু বলার নেই। যিনি জন্ম দিলেন তিনি ভালো, আর আমি আজকে বৃদ্ধ বয়সে উনি আমাকে কষ্ট দিচ্ছেন। আমার স্বামী, মেয়ে চলে গেছে, ছেলে চলে গেল, আর কিছু বলার নেই বাবু, তোমাদের কাছে হাত জোড় করছি। আপনি লোকচ্ছেন বলেই কিন্তু কি লোকাবো আমি? আমার ছেলে চলে গেছে, আমি ছেলে পাবো? ছেলেকে জেলে কে দিল? আমার রাগ হয়ে আছে, আমার ছেলেকে দিলে। আপনার ছেলেকে জেলে কে দিয়েছে? ভগবান, আমি জানি। ওখানে গিয়ে আপনার কি মনে হয় ছেলেকে ফাঁসানো হয়েছে? আপনার ছেলে ফাঁসিয়েছে, তাকে ভগবান কোনদিন সুখী শান্তি দেবে না। আপনি এইটাই তো বলছি, হ্যাঁ, কোনদিন সুখী শান্তি দেবে না। কে ফাঁসিয়েছে আমি কি করে জানি? আমি জানি ওখানে আমি ডিউটি করছিলাম, আমি টাকাটা খেয়েছিলাম। আমি আর কথা শোনার দরকার নেই। প্রতিবেশীকে যান গিয়ে বলুন, প্রতিবেশীকে। আপনার ছেলেকে কারা ফাঁসালো? যদি একটু বলুন, আপনার ছেলেকে কারা ফাঁসালো? আমি নাম জানি। আপনি কি সন্দেহ করছেন মা হিসেবে? আপনার ছেলেকে কারা ফাঁসাতে পারে বলে আপনি সন্দেহ করছেন? কাকে বলবো বলো? কিন্তু সঞ্জয় তো ভালো মন্দ তো আপনি জানেন, একটা ঘর ঢুক না, ওর মা খারাপ আছে, আমার ছেলে খারাপ, আমি খারাপ। যা, আপনার ছেলে আরজি করে ঢুকে একা একা সব করে ফেললো, আপনার মনে হয় না ওকে কেউ ওর পেছনে কেউ আছে? সেইটাই তো আমি তোমাদের কাছে জানতে চাইছি, ও একা এত বড় কাজটা করলো কি করে? আমরা তো সেটাই জানতে চাইছি, আপনার কি কোনো সন্দেহ হয় কাউকে? না, আমার ছেলে ভালো, তুমি যেমন ভালো আমার ছেলেও ভালো। যে ফাঁসালো তার কোনোদিন সুখী হবে না। আপনার ছেলে অপরাধ করেনি? না, আর যদি করেছে, আর জান হ্যাঁ বলুন যদি করেছে, সে ও যদি করে থাকবে ও পাবে শাস্তি। ছেলে অপরাধ করেনি এটা মনে হচ্ছে কেন? আপনার কি কেন মনে হচ্ছে? আমি মা, আমার ছেলে যদি নষ্ট করেছে তারও নষ্ট হবে, এইটাই ধরে থাকলাম। ঈশ্বরের কাছে চাইছেন? আমি এই বললাম, আমার ছেলে ক্ষতি হয়েছে, তারও ক্ষতি হবে। এইসব করতে পারে আপনি বিশ্বাস করছেন না? কেন বিশ্বাস করছেন না? সবাই তো বলছে আপনার ছেলে করেছে এই ঘটনা, সিসিটিভিতে সবাই করেছে তো, সে করলেও শাস্তি পাবে। বছর তো কোনো যাওয়া আসা কিছুই নেই, কিচ্ছু নেই মায়ের সাথে। মানে এমনকি বাবা মারা যাওয়ার সময়ও ওরা কেউ আমাকে বলেও নি, আর আমার যাওয়াও হয়নি। খারাপ লাগছে মায়ের জন্য? হ্যাঁ, খারাপ তো লাগারই কথা, কিন্তু কিছু করার না। মা তো এখন একদম একা। সেটাই খারাপ লাগছে। একটা ভাই ছিল, মানে বাবা নেই, এবার তিনি দেখতেন আর কি, যেটুকু বয়সটা, যেটুকু ছিল ওনার লাইফ এরকম হয়ে গেল, কি হবে জানি না। আপনাদের কি কোনো অভিযোগ আছে যে কেউ ভাসিয়ে দিতে পারে বা কেউ জড়িয়ে দিতে পারে, এরকম কিছু বলার আছে কি? না, সেরকম আমি
দেখুন আমি তো এতদিন ভাইকে দেখিও নি, কথাবার্তাও বলিনি। কি সত্যি কি মিথ্যে নিজের ভাই হিসেবে তো বিশ্বাস হচ্ছে না এরকম করতে পারে, কিন্তু যা দেখছি টিভিতে অস্বীকারও করছি না। কি সত্যি সেটা তো সরকার বের করবেন, সত্যিটা কি। সিবিআই তদন্ত করছে, ওনাদের উপরই ভরসা। কোনো আবেদন আছে কি সরকারের কাছে, প্রশাসনের কাছে? প্রশাসন এটাই, যদি যদি নির্দোষ হয়, যদি নির্দোষ হয় তাহলে একটু দেখতে, কেন কি যদি দোষ করেছে তাহলে কিছু বলছি না, তাহলে যা শাস্তি দেবে সরকার আইন ঠিক আছে, কিন্তু যদি নির্দোষ থাকে, যা শুনছি টিভিতে আমি জানি না সত্যিটা কি। এলাকার মানুষজন কি বলছে? সঞ্জয় কি কোনো কুসঙ্গে পড়েছিল? বলছি না, মানে আমার যেহেতু বিয়ের পরে এখানে কথাবার্তা নেই, কিছু নেই, তাই পাড়ার লোকেরাও আমার সেরকম চর্চা করতো না, মানে ওই বাড়ির ব্যাপারে জানে তো কোনো সম্পর্ক নেই, সেই জন্য তারাও সেরকম কোনো চর্চা খুব একটা করতো না। বাকি বোনেরা কোথায় আপনাদের? সেটাও জানি না আমি। আপনার সঙ্গে কেউ যোগাযোগ করে? না, কেউ না। আশেপাশেও জিজ্ঞেস করতে পারে, কখনো ফোন করা না, কখনো কারোর কখন বিয়ে হয়েছে, কীভাবে হয়েছে কিছুই আমি জানি, মানে যাইনি আমি। এইটুকু যে পাশে এলে শুনতে পারি যখন চাকরি পেয়েছে, হ্যাঁ তোর ভাই চাকরি পেয়েছে, এটা তো অনেকেই বলে, আশেপাশে কথা হলেই কানেও আসে, শোনাও যায়। বোনের বিয়ে হয়েছিল তখন শুনলাম বোনের বিয়ে হয়েছে, মানে আশেপাশে কেউ কথা বলছে তখন একটু শুনে নিলাম, মানে এরকম। বড় দিদি আর ছোট ভাই সম্পর্কটা খুব সুন্দর, একটা মধুর সম্পর্ক হতে পারতো। আজকে এই সময়টাতে কি মনে হচ্ছে আপনার, যে একবার কি ভাইকে দেখতে ইচ্ছে করছে, একবার ছুটে যেতে ইচ্ছে করছে? দেখুন সেটা তো, কিন্তু এত বছরে 17 বছরে এমন একটা হয়ে গেছে না, মানে ওরও যাওয়া নেই আমারও আসা নেই, মানে সম্পর্কটা বোঝাতে পারবো না। মানে ভাই কখনো চেষ্টাও করেনি আপনার সাথে কথা বলতে? সামনে তো কেউ কোনোদিন আসেনি, মানে বাবা মা যা বলেছে, মানে হয় না একটা পরিবারের কি, বাবা মা বারণ করেছে কোনো সম্পর্ক রাখবে না, বাবা মা সম্পর্ক রাখেনি। এবার যেহেতু বাবা মা সম্পর্ক রাখেনি, আমিও সেজন্য ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মানে সেরকম কিছু করিনি, মানে যাওয়া আসা কিছু কি, ওটা ওদেরই অশান্তি একটা বাড়িতে হতো, সেটা মানে সিচুয়েশনটা এমন না বোঝাতে পারবো। এই যে এই ঘটনাটা ঘটলো, একটা মেয়ের মৃত্যু হলো এবং তার জন্য অভিযোগ একমাত্র সঞ্জয় রায়ের দিকে, একটা মেয়ে হিসেবে আপনি এই ঘটনাটাকে কিভাবে দেখছেন? দেখুন একটা মেয়ে হিসেবে তো এটা তো মানে খুব খারাপ, মানে হওয়া উচিত না আমাদের কারোর সাথে, মেয়ে হোক। আর তিনি তো একজন ডাক্তার ছিলেন, ডাক্তার তো আমাদের কাছে ভগবান হয়, এবার তার সাথে এরকম, সেটা কল্পনারও বাইরে। আমি তো কিছুদিন বিশ্বাসই করতে পারছি না যে আমার ভাই এরকম কিছু করেছে, কিন্তু টিভিতে যখন দেখছি জানছি, এবার সত্যি কি জানি না, আমি নিজেও জানি না। যদি করেছে তাহলে তার যা শাস্তি সরকার দেবে, আইন দেবে, যা শাস্তি দেবে তাহলে। আপনাদের মা বললেন যে আপনার ভাই খুব ভালো খেলাধুলায় ছিল। হ্যাঁ, ছোটবেলায় খেলাধুলায় ছিল। কি ধরনের খেলতো? ওই বক্সিং ক্লাব আছে আমাদের, সেখানেই যেত। মানে রাগ ছিল কি খুব? না, ছোটবেলা তো সেরকম কিছু দেখিনি। এবার দেখুন 17টা বছর তো অনেক বড় হয় না, এবার এতটা বছরে ও কীরকম হয়েছে সেটা তো আমি দেখিনি, আর বলতেও পারবো না। বক্সিং করতেন সঞ্জয়, এবং যেভাবে আমরা দেখেছি যে আরজিকরের ঘটনায় যেভাবে দেহ উদ্ধার হয়েছে, মারের ছাপটা স্পষ্ট, কোথাও কি এর মধ্যে একটা মিল পাচ্ছেন? না, যে বক্সিং যখন করতো তখন ছোট ছিল, মানে আমাদের কি বলতো সামনে তো কোনো ক্লাব নেই, ওই একটাই বক্সিং ক্লাব, তো মানে ছেলে হলেই আমাদের প্রথম টেন্ডেন্সি ছিল এখানকার কি ভর্তি করে দিত। এবার যারা পারতো, যারা পারতো না তারা 2-3 দিন গিয়ে ছেড়ে দিত, মানে ধাক্কাধাক্কিগুলোর জন্য।